দুপুর বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমার আরেকটা রান্নার রেসিপি। আশা করি যেটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করবেন। আর চলুন দেখা যাক আমি কি রান্না করেছি, একটু দেখাই আপনাদেরকে। রান্না করেছি পনিরের তরকারি, যেটা আমি বাঁধাকপি দিয়ে করেছি। আর বাঁধাকপি দিয়ে কীভাবে করতে হয় সমস্ত এই ভিডিওতে পুরোটাই দেখবেন, তাহলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটাকে রান্না করেছি। আপনারাও বাড়িতে করে দেখবেন, খুব ভালো লাগবে। বাঁধাকপি দিয়ে পনির কারি করতে লাগছে আমার বাঁধাকপি, যেটা আমি একটু ভাপিয়ে নিয়েছিলাম। পেঁয়াজ, আদা, টমেটো, পনির আর গুঁড়ো মশলার মধ্যে লাগছে গোটা গরম মশলা, তেজপাতা, লঙ্কা গুঁড়ো, গোটা ধনিয়া, হলুদ, ধনিয়া গুঁড়ো, জিরে বাটা আর লবণ। তাহলে এবার দেখা যাক কিভাবে করছি বাঁধাকপি পনির কারি। কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে আমরা প্রথমে পনিরগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে নেব। গরম হয়ে গেছে, পনিরগুলো হালকা ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত শক্ত হয়ে গেলে রবার্ট লাগে, তাই হালকা ভেজে এগুলোকে আমি এখন লবণ জলে তুলে রাখবো, যাতে পনিরটা বেশ নরম সফট থাকে। টমেটো, বাঁধাকপি, পেঁয়াজ আর আদাটাকে আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব, যাতে এগুলো পনিরের সাথে গামাখা হয়। ভাজা তেলের মধ্যে এই মশলাগুলোকে ফোড়ন দিয়ে দিচ্ছি। গোটা গরম মশলা এবং গোটা ধনিয়া, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। তারপর ওগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন এই যে পেস্ট করা মশলাগুলো দেখলে হবে না, নিজেকেও করতে হবে এবং ভালো ভালো কমেন্ট করতে হবে। কমেন্ট যদি না করো তাহলে আমি কীভাবে উৎসাহ পাবো? উৎসাহের জন্যই তো করছি। তোমরা কত সুন্দরভাবে কমেন্ট করছো আমাকে, তা দেখে আমার খুব ভালো লাগছে। আরও কমেন্ট করো, নিজেরাও দেখো। এবার আমি দিয়ে দেবো সমস্ত গুঁড়ো মশলাগুলো যেগুলো ছিল সেগুলো সব। এটাকে কষাতে হবে, কষিয়ে যখন এটা তেল ছেড়ে আসবে তখন এতে অ্যাড হয়ে যাবে পনিরগুলো আমি ভিজিয়ে রেখেছি। দেখো কেমন, ঠিক আছে, ভিজিয়ে রেখেছি। এগুলো পরে তুলে তবে দিয়ে নিতে হবে মশলা কষানো। যদিও আমি এটাতে পেঁয়াজ দিয়েছি, কিন্তু এটা পেঁয়াজ ছাড়াও পাওয়া যায়। নিরামিষের দিন যদি করতে চাও যে হ্যাঁ পনিরের কারি করবো, তখন তোমরা এইভাবে করে বাঁধাকপিটা কিন্তু অবশ্যই একটু ভাপ দিয়ে নিতে হবে, কারণ ভাপ না দিলে বাঁধাকপির একটা গন্ধ থাকে, সেই গন্ধটা তরকারির মধ্যে রয়ে যাবে। এর জন্য ভাপ দিয়ে সেই গন্ধটাকে ফেলে তখন বাঁধাকপিটাকে পেস্ট করে এইভাবে করে তরকারিটা করবে। সেখানে নিরামিষের সময় আদা আর টমেটো আর বাঁধাকপিটা দিলেই হবে, পেঁয়াজটা বাদ দিয়ে দিলে হয়ে যাবে। নিরামিষেও খুব ভালো হয় এটা খেতে। একটু কারি হবে, ওই জন্য বেশি জল দিইনি, আমি একটু গ্রেভি যেন থাকে। ওটা ফুটে গেলেই এর মধ্যে আমি এই ভাজা পনিরগুলো দিয়ে দিই। ঝোল ফুটে গেছে, এখন আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো বেশ কিছুক্ষণ পর এটা একটু টেনে গেলেই তারপর আমি এটাকে আর দুটো জিনিস দিয়ে তারপর নামানোর আগে একটু সামান্য পরিমাণে চিনি, কস্তুরি মেথি এবং গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি বাঁধাকপি পনিরের কারি।